দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ লড়াই করলেও পরিবর্তন আসেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁ রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি পরিষ্কার নয়। দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। ১৯৭১ সালের যুদ্ধে আমাদের যে সক্রিয়তা ও পরিচয়, আমরা বাংলাদেশী। সবার আগে মনে রাখতে হবে, আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি। ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে। আবার গণতন্ত্র লড়াই করে ফিরিয়ে আনতে হয়েছে। তিনি সমালোচনা করে বলেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়। আমরা হানাদার বাহিনী ও আধিপত্যবাদের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টায় নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। কৃষকদের দুঃখ দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। কৃষিকে আধুনিকায়ন করার জন্য করের লাঙ্গল নিয়ে এসে কৃষিকাজ শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা সাহিত্যের মধ্য দিয়ে জীবনে সাজাতে হবে। নাটক, গান সহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ ছিল। তিনি গীতাঞ্জলি কবিতার মধ্য দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে পতিশর দেবেন্দ্র মঞ্চে দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে। তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়। অনুষ্ঠিত জন্মজয়ন্তীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ। এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দৈনিক উত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহুদ্দিন, নওগাঁ 6 আত্রাই রানীনগর আসনের এমপি এস.এম. রেজাউল ইসলাম রেজু, নওগাঁ 5 আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ 1 আসনের এমপি মোস্তাফিজুর রহমান, নওগাঁ 3 আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ 4 আসনের এমপি ইকরামুল বাড়ি টিপু, নওগাঁ 1 আসনের এমপি এনামুল হক, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি, রাজশাহী উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিশর জুড়ে উৎসবমুখর পরিবেশে দিনভর ভিড় করেন হাজারো দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। আমি ধন্য মনে করছি এই জন্য আবার আমি ওই জায়গাতে আসতে পেরেছি যে জায়গাতে 22 বছর আগে এসেছিলাম। সুন্দর নয়, পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয়। বারবার এখানে মানুষেরা, গণমানুষেরা পরিবর্তনের জন্য লড়াই করেছে, যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসেনি। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে।